বাংলাদেশ টপ ওয়ান হরপে রাত বাই ওয়াইটি। সে একজন স্ক্যামার, সে একজন মির্জাফর, সে একজন প্রতারক, সে একজন অহংকারী, সে একজন নিচু মনের মানুষ। কি এগুলো শুনে ভিডিওর কমেন্টে গালি দিতে মন চাইতেছে? ওয়েট ওয়েট ওয়েট, আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর তোমাদের মতামত দাও। গালাগালি দিতে মন চাইলে দিও, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে কে সাধু এবং কে কদু। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে নিজেকে নয়সালকা অডিয়েন্সের পরিচয় দিও না। তো আবার ভাইবো না আমি তোমাদের নয়সালকা অডিয়েন্স বলতেছি, আসলে আমি তাদেরকে বলতেছি যারা ভিডিওটা না দেখে উল্টাপাল্টা কথা বলে। আমি কখনো ভাবি না যে বাংলাদেশ টপ ওয়ান বা ওবায়দুল ভাইকে নিয়ে ভিডিও বানাতে হবে। সত্যি বলতে তাদের দুজনকে আমি সম্মান করি, তাদের ভিতরে কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমার এই ভিডিওটা দেখার পর বাংলাদেশ টপ ওয়ান এবং ওবায়দুল ভাই সম্পর্কে তোমাদের মনের ভিতরে যে ভুল ধারণাগুলো জন্মেছে সবগুলাই এক নিমিষেই সলভ হয়ে যাবে। দেখো ভাই, আমি চাইলে প্রথম দিনই ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আমি চাই না যে এক পক্ষের কথাটা শুনে ভিডিও বানাই। তাই বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে ভিডিও আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর যখন আমি দুইজনের ভিডিওটাই দেখলাম, তারপরে আমি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। কেননা তোমরা অনেকে আছো যারা কিনা ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখে বাংলাদেশ টপ ওয়ানকে হেড দিছো, আবার যখন বাংলাদেশ টপ ওয়ানে ভিডিও ছাড়ছে এখন তোমরাই আবার ওবায়দুল ভাইকে হেড দিতেছো আর বলতেছো ওবায়দুল ভাই অভিনয়ের জন্য সেরা রে। তো যাই হোক, এবার মূল গল্পে আসা যাক। যদিও তোমরা তাদের দুইজনের ভিডিও দেখেই সব কাহিনী বুঝে গেছো, তারপরও আমি একটু সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। কেননা প্রথম দিন ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান এবং পান্ত দাদাকে নিয়ে 20 মিনিটের একটা ভিডিও ছাড়ে, আর তারপর বাংলাদেশ টপ ওয়ান রিপ্লাই কিন্তু 48 মিনিটের একটা ভিডিও ছাড়ে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তাই আমি সংক্ষিপ্ত আকারে সবকিছু ক্লিয়ার করব। দেখো ভাই, যারা এই বিষয়ে একটুও জানো না তাদেরকে একটু বলে নেই। বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাই এবং পান্ত দাদাকে নিয়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে একটা বড় ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, তাও আবার একটা সাধারণ প্লেয়ার নিয়ে, যেটা হলো পান্ত দাদা। আসলে বিষয়টা সাধারণ হলেও পান্ত দাদার গেম প্লে অসাধারণ, আর এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এদিকে পান্ত দাদা ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান তারা একই স্কোয়াডে গেম প্লে করতো। এছাড়াও বাংলাদেশ টপ ওয়ান, পান্ত দাদা, ওবায়দুল ভাই, আলিফ গেমিং তারা অনেকগুলা টুর্নামেন্টও খেলেছে। তো তাহলে এদের ভিতরে সমস্যাটা হলো কিভাবে সেটাই আমি তোমাদের ক্লিয়ার করি। আর এগুলো ক্লিয়ার করার আগে সবার আগে বলতে হবে এই পান্ত দাদাটাকে, যাকে নিয়ে এত বড় কন্ট্রোভার্সি। দেখো ভাই, পান্ত দাদা হচ্ছে একজন র্যাঙ্ক পুশার, যে কিনা 2022-23 সালে র্যাঙ্ক পুশ করতো। ঠিক তেমনই একদিন র্যাঙ্ক পুশ করতে করতে ওবায়দুল ভাইয়ের সাথে পরিচয় হয়, আর তখন থেকেই ওবায়দুল ভাই এবং পান্ত দাদার ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর এরপরে থেকেই ওবায়দুল ভাই পান্ত দাদাকে বলে তার আইডিতে র্যাঙ্ক পুশ করে দিতে। আর যেহেতু পান্ত দাদা একজন র্যাঙ্ক পুশার ছিল, তাই খুব সহজে রাজি হয়ে যায়। আর বিনিময়ে কিন্তু পান্ত দাদাকে হাত খরচের টাকা দিত ওবায়দুল ভাই, কারণ ওবায়দুল ভাই দেশের বাইরে ছিল, তার পক্ষে র্যাঙ্ক পুশ করা সম্ভব ছিল না। গাইস, আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপ সম্পর্কে। অ্যাপের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ লিংকের উপর ক্লিক করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে নাম, জিমেল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্ট করে অ্যাপটির ভিতরে ঢুকলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ম্যাচ দেওয়া আছে, আর তার সাথে এখানে অনেকগুলো ফ্রি ম্যাচও দেওয়া আছে, যেখান থেকে আপনারা ফ্রিতে ম্যাচ খেলেও টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনারা এই অ্যাপের ভিতরে খুব সহজেই অ্যাড মানি করতে পারবেন নগদ বিকাশের মাধ্যমে। তার সাথে জেতা টাকা মাত্র 50 টাকা হলেই উজ্জ্বল দিতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা নগদ বিকাশের মাধ্যমে। তো তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের লিংক দেওয়া আছে, এখনই ডাউনলোড করুন। তো এরপর কি হয়, ওবায়দুল ভাই নিজে একটা ইউটিউব চ্যানেল খোলে, আর সেখানে ওবায়দুল ভাইয়ের আইডি দিয়ে পান্ত দাদা যেই গেম প্লে গুলা করতো, আর সেই গেম প্লে গুলা নিয়ে ওবায়দুল ভাই তার নিজের চ্যানেলে আপলোড করতো নিজের ভয়েস দিয়ে। এক পর্যায়ে আরো বেটার কোয়ালিটি ভিডিওর জন্য একটা পিসি কিনে দেয় এই ওবায়দুল ভাই পান্ত দাদাকে, আর সেই পিসিটাও একটা সময় পান্ত দাদার কাছ থেকে চুরি হয়ে যায়। তারপরে আবারও পান্ত দাদা ফোন দিয়ে গেম প্লে করতে শুরু করে, তখন স্ক্রিন রেকর্ড চালু করে গেম প্লে করলে ফোন অনেক ল্যাগ মারতো। আর এর ভিতরে ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে জয়েন দেয়, যখন বাংলাদেশ টপ ওয়ান বেশিরভাগ সময় র্যাঙ্ক পুশ দিত, টুর্নামেন্টের ভিতরে বেশি একটা ফোকাস ছিল না। আর তখন যেহেতু পান্ত দাদার ফোন ল্যাগ মারতো, তাই ওবায়দুল ভাই একটা গেমিং ফোন কিনে দেয়, তাও আবার 80 থেকে 90 হাজার টাকার, যাতে ওই ফোনটা দিয়ে পান্ত দাদা ল্যাগ মুক্ত গেম প্লে করতে পারে এবং ভালো একটা স্ক্রিন রেকর্ড করে তারে দিতে পারে। কেননা ওই গেম প্লেটাই তো আবার ওবায়দুল ভাই নিজের চ্যানেলে আপলোড করে। তারপর ওবায়দুল ভাই দেশে আসার পরে প্রান্ত দাদাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে, ট্যুর দিছে, আর এইদিকে যত খরচ হয়েছে খাবার দাবার, গাড়ি ভাড়া সব খরচ দিত এই ওবায়দুল ভাই। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য এত কিছু করতে পারে সেটা আপনারাই বলেন। এখন মূল ঘটনা হচ্ছে, এত কিছু ওবায়দুল ভাই প্রান্ত দাদার জন্য করার পরে এই প্রান্ত দাদা ওবায়দুল ভাইকে ছেড়ে
বাংলাদেশ টপ ওয়ানের কাছে চলে যায়, যেখানে ওবায়দুল ভাই না থাকলে বাংলাদেশ টপ ওয়ানের সাথে প্রান্ত দাদার কখনো পরিচয়ই হতো না। এই ওবায়দুল ভাই নিজে বাংলাদেশ টপ ওয়ানের সাথে প্রান্ত দাদাকে পরিচয় করিয়ে দিছে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, প্রান্ত দাদার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এই বাংলাদেশে আছে, শুধুমাত্র একটু সাপোর্ট এবং ভালো স্কোয়াডের সাথে পরিচয় নাই বলে তারা খেলতে পারতেছে না। যদি এই ওবায়দুল ভাই না থাকতো তাহলে হয়তো এই প্রান্ত দাদাও কোনো এক কোনায় পড়ে থাকতো, কেননা বাংলাদেশ টপ ওয়ান জীবনেও এই প্রান্ত দাদাকে খুঁজেই পেত না। এখন বিষয়টা হচ্ছে, রিসেন্টলি একটা টুর্নামেন্ট ছিল যেখানে ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে বলে, দেখো ভাই সারা জীবন তো তোমার নাম দিয়ে তোমার স্কোয়াডে টুর্নামেন্ট খেললাম, এখন আমারও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 3 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, যেহেতু আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই এই টুর্নামেন্টটা আমার নাম দিয়ে তোমরা খেলো। মানে নাম থাকবে ওবায়দুল ভাইয়ের, কিন্তু খেলবে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডই। যেমন আগে যেমন খেলছে ওবায়দুল ভাই, প্রান্ত দাদা, আলিফ গেমিং, কিন্তু নাম থাকতো বাংলাদেশ টপ ওয়ানের, কিন্তু এবার ওবায়দুল ভাইয়ের নাম থাকবে, খেলবে ওই আগের প্লেয়ার গুলাই। তখন বাংলাদেশ টপ ওয়ান বলে, না এটা কখনোই সম্ভব না, যদি তোমার মনে হয় তোমার নাম দিয়ে খেলবা তাহলে তোমার নামে একটা নতুন স্লট নাও। দেখো ভাই এখানে বাংলাদেশ টপ ওয়ান নিজের জায়গা থেকে নিজে রাইট ছিল, আবার অন্য জায়গা থেকে ওবায়দুল ভাইও কিন্তু নিজের জায়গা থেকে নিজে রাইট ছিল, কেননা এত বছর ধরে খেলতেছে বাংলাদেশ টপ ওয়ানের আন্ডারে। একটা ম্যাচই তো বলছিল বাংলাদেশ টপ ওয়ানকে তার আন্ডারে খেলতে। এখানে তো আর ওবায়দুল ভাই বলে না যে এখন থেকে যতগুলো স্লট নিবা প্রত্যেকটা আমার নামে নিবা, জাস্ট একটা টুর্নামেন্টের কথা বলছিল, কিন্তু এটা বাংলাদেশ টপ ওয়ান সরাসরি না করে দেয়। আর এখান থেকে মেন ঘটনাটা শুরু হয়। তারপরে ওবায়দুল ভাই নিজে একটা স্লট নেয় আর সেখানে প্রান্ত দাদাকে খেলতে বলে তার সাথে। যেহেতু প্রান্ত দাদাকে হাত খরচের টাকা দেয়, তাকে একটা পিসি কিনে দিছে, একটা ফোন কিনে দিছে, তাহলে প্রান্ত দাদাকে তার টিমে নিবে, এটাই তো স্বাভাবিক। এখন এই যে ফোন পিসি কিনে দিছে, এগুলো কিন্তু ওবায়দুল ভাই আবার মাগনা কিনে দেয় নাই, তার আইডিতে খেলছে বলেই তাকে কিনে দিছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওবায়দুল ভাইয়ের স্লটে কিন্তু প্রান্ত দাদা ওই টুর্নামেন্টটা খেলে। তো এরপর কি হয়, এই ওবায়দুল ভাই ভাবে এখন থেকে সে নিজেই স্লট নিবে আর সেখানে প্রান্ত দাদাকে সাথে নিয়ে খেলবে। আর এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মানতে রাজি হয় না, আর এটা না মানাই স্বাভাবিক, কেননা দীর্ঘ প্রায় 2 বছর ধরে এই একটা স্কোয়াডে প্রান্ত দাদা খেলতেছে। এখন যদি হঠাৎ করে বলে প্রান্ত দাদা এই স্কোয়াডে খেলবে না, আমার নতুন স্কোয়াডে খেলবে, তাহলে ভাবো যে এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের অবস্থাটা কি হবে। আর এইদিকে যে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের একটা নাম আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, কেননা তাদের ভিতরে যে একটা কমিউনিকেশন হয়েছে সেটা কিন্তু নতুন প্লেয়ার ঢুকেই বুঝবে না, আর তাই কিন্তু তাদের পারফরমেন্স অনেক ড্রপ করবে। এই কথা ভেবেই কিন্তু রাত বাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু প্রান্ত দাদাকে ছাড়তে রাজি নয়। আর এইদিকে ওবায়দুল ভাই বলতেছে, আমি তাকে ফোন কেনার টাকা দিলাম, পিসি কিনে দিলাম, হাত খরচ দেই, এত কিছু করলাম প্রান্ত দাদার জন্য, তাহলে তো প্রান্ত দাদা আমার টিমেই খেলবে। আর এরপর যখন ওবায়দুল ভাই প্রান্ত দাদাকে বলে এখন থেকে তুমি আমার স্কোয়াডে টুর্নামেন্ট খেলবে, তখন প্রান্ত দাদা কি করে, সরাসরি না করে দেয়, বলে আমি আপনার সাথে টুর্নামেন্ট খেলতে পারবো না, আমি যদি টুর্নামেন্ট খেলি তাহলে বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলবো, আর অন্যদিকে যদি চান তাহলে আমি আপনার সাথে র্যাঙ্ক পুশ করতে পারি, র্যাঙ্ক পুশ আমি আপনার সাথেই করব। তখন ওবায়দুল ভাইয়ের মনে একটু হার্ট করে যে আমি একটা প্লেয়ারের জন্য এত কিছু করলাম, ফোন কিনে দিলাম, পিসি কিনে দিলাম, বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমি নিজে পরিচয় করাই দিলাম, এখন সে যদি বলে যে বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলবে, আমার সাথে খেলবো না, তাহলে তো যে কোনো মানুষের মনে হার্ট করা স্বাভাবিক। তো তারপর এই ওবায়দুল ভাই প্রান্ত দাদাকে বলে, দেখো তুমি যদি বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলো তাহলে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, এখানে সবকিছু ক্লোজ করে দেব। তখন প্রান্ত দাদা কি করে, বাংলাদেশ টপ ওয়ানের সাথে সে টুর্নামেন্ট খেলবে, যদি ওবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় তাহলে হোক। তো তারপর ওবায়দুল ভাই মনের ভিতরে অনেক কষ্ট পায়, আর কষ্টের কারণে বাংলাদেশ টপ ওয়ান এবং প্রান্ত দাদাকে ব্লক মারে, আর এটাই হলো মূল কাহিনী। আর এই বিষয়টা নিয়েই ওবায়দুল ভাই একটা ভিডিও ছাড়ে গতকালকে, আর সেখানে বলে মির্জাফর বাংলাদেশ টপ ওয়ান এবং প্রান্ত দাদা। আর এরপরে বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করে, সেখানে কিন্তু ওবায়দুল ভাই প্রান্ত দাদার সকল ডিটেলস তুলে ধরে। আবার সেই ভিডিওটা দেখার পর তোমরা গিয়ে কিন্তু আবার ওবায়দুল ভাইকে হেড দিতেছ। দেখো ভাই আমি 2টা ভিডিও দেখছি, আর 2টা ভিডিওতেই কিন্তু সেম জিনিস নিয়েই আলোচনা করা হয়েছে। দেখো ভাই এখানে ওবায়দুল ভাই এবং প্রান্ত দাদার সম্পর্ক এতটাই ভালো ছিল যে দুইজন দুইজনকে একদম ভাইয়ের মতো দেখতো, মানে একজন আরেকজনের পাশে সবসময় থাকতো। আর কতটা ভালোবাসলে একটা ফোন পিসি কিনে দিতে পারে, হাত খরচ দিতে পারে, গাড়ি ভাড়া, খাওয়া খরচ, ট্যুরের সবকিছু দিতে পারে, তাহলে তোমরাই ভাবো। যেখানে বাংলাদেশ টপ ওয়ান নিজে ছিল, প্রান্ত দাদা ছিল, ওবায়দুল ভাই ছিল, 3 জন একসাথে ঘুরতে যেত, আর সেখানে প্রান্ত দাদার সকল খরচ ওবায়দুল ভাই দিত, একটা টাকাও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দিত না। তাছাড়াও এই যে প্রান্ত দাদার একটা নতুন ইউটিউব চ্যানেল ছিল, এই চ্যানেলে কিন্তু ওবায়দুল ভাই নিজে শেখাইছে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়। এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান একটু সাহায্য করে নাই,
বরং ওবায়দুল ভাই নিজে তার চ্যানেলে কমিউনিটি পোস্টে লাইভ স্ট্রিমের পিন কমেন্টে সব জায়গায় প্রান্ত দাদার চ্যানেলের লিঙ্ক দিত এবং প্রমোট করে দিত। মানে এক কথায় বলতে গেলে এই প্রান্ত দাদার পুরো চ্যানেলটাই দাঁড়া করাই দিছে ওবায়দুল ভাই। বাংলাদেশ টপ 1 কিন্তু একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত দেয় নাই প্রান্ত দাদার জন্য। এখন কথা হচ্ছে যে প্রান্ত দাদা কি ওবায়দুল ভাইয়ের জন্য কিছু করে নাই? আর যখন এই প্রশ্নটা উঠবে তখন হ্যাঁ, ওবায়দুল ভাইয়ের জন্য প্রান্ত ভাইও অনেক কিছু করছে। যেমন প্রান্ত দাদা নিজে গেম প্লে করে ওবায়দুল ভাইকে দিত, আর সেই গেম প্লের ভিতরে ভয়েস লাগিয়ে নিজে এত বড় একটা চ্যানেল দাঁড়া করাইছে। তারই সাথে প্রত্যেক সিজনে ওবায়দুল ভাইয়ের আইডিতে গ্র্যান্ড মাস্টার ডান করে দিছে। দেখো ভাই, এখন কথা হচ্ছে যদি তোমাকে কেউ টাকা দেয়, ফোন দেয়, আর যদি বলে তুমি আমার আইডিতে খেলো, তুমি অবশ্যই খেলবা না কেন? এখানে যদি প্রান্ত দাদা ছাড়া অন্য কেউ হতো সেও একই কাজ করতো। ভাই টাকা হইলে গ্র্যান্ড মাস্টার পুষারের অভাব নাই। ভাই টাকা দিলে এই গেম প্লে কেন, এই পুরো গেমটাকে কিনা যায়। এখানে ওবায়দুল ভাই তো তেমন খারাপ কিছু করে নাই। ধরেন আজকে ভিডিওতে আমি অন্যজনের ভিডিওতে ভয়েস ওভার দিতেছি। আচ্ছা ধরেন আমারটা বাদ দেন, ধরেন যে কোনো একটা রোস্টারেরটাই ধরেন, যেমন সাদিকুল গেমার ছিল, অ্যাডভান্স গেমিং আছে, আই এম সজীব আছে। এখন এরা কিন্তু অন্যজনের গেম প্লের উপরে নিজেরাই কিন্তু ভয়েস ওভার দিয়ে ছাড়ে, হোক না সেটা একটা রোস্টিং ভিডিও, কিন্তু গেমটা কিন্তু এটা B2K ভিনসেন্সো এদের কাছ থেকে নেয়। তারা কিন্তু তাদের কথার মাধ্যমে ভয়েসের মাধ্যমে। যেমন দেখো এখন আমি ভিডিওটা বানাইতেছি, এটা কি তোমরা আমার গেম প্লের জন্য দেখতেছো? না ভাই, এটা কিন্তু দেখতেছো আমার কথার জন্য। একটা ভিডিওর 80%-এরও বেশি মূল্যায়ন করে তার ভয়েসের উপর। যদি ভালো ভয়েস ওভার না থাকে, এডিটিং না থাকে, তাহলে সেই ভিডিও কেউ দেখবো না ভাই। এখন যদি গেম প্লে নিয়ে বলো যে এটা আমার গেম প্লে, আমার চ্যানেল, আমারে দিয়ে দাও, তাহলে তো ভাই এটা আইস্যকর ছাড়া এটা কিছু না। দেখো ভাই, ওবায়দুল ভাই নিজের আইডিতে প্রান্ত দাদাকে দিয়ে খেলাইছে, তার বিনিময়ে তাকে টাকা দিছে, ফোন দিছে, পিসি দিছে, আর সেই তো একটা ভিডিও নিতেই পারে, এটাই স্বাভাবিক। আর এই আইডিতে যদি প্রান্ত দাদা না খেলতো তাহলে অন্য যে কেউ খেলতো, আর তার কাছ থেকে ভিডিও নিয়ে ভয়েস ওভার করে তার চ্যানেল ঠিকই দাঁড়া করাইতো। কিন্তু এই ওবায়দুল ভাই না থাকলে কিন্তু এই প্রান্ত দাদা কখনো বাংলাদেশ টপ 1-এর আশেপাশেও আসতে পারতো না। আর বাংলাদেশ টপ 1 নিজেই বলে যে প্রান্ত দাদার গেম প্লে ভালো কারণেই তাকে তার স্কোয়াডে রাখছে। একটা কথা এখন আপনারাই ভাবেন, যদি সামনে গিয়ে প্রান্ত দাদার গেম প্লে খারাপ হয়ে যায় বা তার থেকে ভালো কোনো প্লেয়ার যদি বাংলাদেশ টপ 1 পেয়ে যায়, তখন কি প্রান্ত দাদাকে এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে রাখবে? আমি আপনাদের 100% বলে দেই, বাংলাদেশ টপ 1 জীবনেও রাখবে না। কেননা এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে আগে আরো অনেক প্লেয়ার ছিল, কিন্তু তাদের গেম প্লের স্কিল একটু খারাপ হওয়ার কারণে তাদের এক এক করে সবাইকে বাদ দিয়ে দিছে। যদি প্রান্ত দাদাকে পেয়ে অন্য জনকে বাদ দিতে পারে, তাহলে আপনারাই ভাবেন অন্য জনকে পাইলে এই প্রান্ত দাদাকেও বাদ দিতে পারে এই বাংলাদেশ টপ 1। এখন এই পর্যন্ত ভিডিও দেখার পর আপনারা ভাবতেছেন সব দোষ হইল প্রান্ত দাদার এবং বাংলাদেশ টপ 1-এর, তাই না? আরে না ভাই, এখনো তো ভিডিও শেষ হয় নাই, এখনই তো আরো খেলটা দেখবা। মানে বিষয়টা হচ্ছে যে এখানে 3টা মানুষ দেখতেছো না, 3টাই হইলো একদম স্বার্থপর। সবার হয়েছে টাকার নেশা, যে যেখানে টাকা বেশি পাবে সে সেখানে যায়। যেমন প্রান্ত দাদা বাংলাদেশ টপ 1-এর সাথে খেললে সবসময় একটু হাইলাইটে থাকবে, কেননা বাংলাদেশ টপ 1 স্কোয়াড কিন্তু অনেক মারাত্মক স্কোয়াড। তাছাড়াও কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে রাত বাই ওয়াইটি অর্থাৎ বাংলাদেশ টপ 1-এর কিন্তু ভিউ বেশি, আর যত ভিউ ততই কিন্তু প্রান্ত দাদার নাম ডাক বাড়তে থাকবে। আবার অন্যদিকে কিন্তু ওবায়দুল ভাইয়ের ভিউ কম, সাবস্ক্রাইবার কম, এই জন্য কিন্তু ওবায়দুল ভাইয়ের কাছে যায় নাই। মানে এক কথায় বলতে গেলে স্বার্থপরের দিক থেকে 1 নম্বরে নোবেল পুরস্কার পাবে এই প্রান্ত দাদা। মানে একটা মানুষ তোমাকে কোথা থেকে কোথায় তুললো, মানে এক কথায় জিরো থেকে হিরো করলো, এখন তার যেখানে সুযোগ সুবিধা সে সেখানে চলে গেল। আমার এই প্রান্ত দাদা বানাইছে কেডা? এটা কিন্তু বানাইছে এই ওবায়দুল ভাই, সেটা কিন্তু এক নিমিষেই ভুলে গেছে। এবার আসুক বাংলাদেশ টপ 1। বাংলাদেশ টপ 1 যে দুধ দেওয়া তুলসী পাতা এটা না, তারা একটা জিনিস ভুল হয়েছে যে প্রান্ত দাদাকে টান দেওয়া। যেহেতু প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের প্লেয়ার, তাহলে তুমি কেন প্রান্ত দাদার উপরে দাবি করো? তারপরে আবার বলতেছো প্রান্ত দাদার গেম প্লে দিয়ে ওবায়দুল ভাই এত বড় চ্যানেল বানাইছে, তাহলে ওবায়দুল ভাইয়ের চ্যানেল প্রান্ত দাদাকে দিয়ে দেখ। এখন যদি ভাই আমি তোমারে বলি, তুমি যে এই যে টুর্নামেন্ট খেলো, স্লট নেও, এখানে কিন্তু তোমার থেকে বেশি কিল করে এই আলিফ গেমিং কে দিয়ে তো তোমরা এত পারফরমেন্স করতেছো। তাহলে এখন যদি আমি বলি তোমাদের এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডটা আলিফ গেমিং বা প্রান্ত দাদারে দিয়ে দাও, তাহলে কি তুমি দিবা? উত্তরে অবশ্যই জানাইবা, জানি তুমি দিবা না। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানেও কিন্তু বাংলাদেশ টপ 1 নিজের সাথেই কাজ করতেছে। আবার এরপর তুমি আবার কথা বলছো টুর্নামেন্ট অ্যাপ নিয়ে। দেখো ভাই, এখানে প্রান্ত দাদাকে নিয়ে কথা হইতেছে, আর এর ভিতরে তুমি টুর্নামেন্ট অ্যাপ আবার ঢোকাই নিছো শুধুমাত্র একটু সিম্পাতি নেওয়ার জন্য। দেখো ভাই, তোমার ভিউ এমনিতেই অনেক ভালো, তোমার একটা ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে নাম আছে, সেই নামটা নষ্ট করো না। তাছাড়া আমি নিজে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তো আমি চাই না যে আমার প্রিয় ইউটিউবারদের নাম খারাপ হোক।
তো যাই হোক, তারপরে বাকি আছে ওবায়দুল ভাই। উনি কি দুধে দেওয়া তুলসী পাতা? আরে না ভাই, উনিও দুধে দেওয়া তুলসী পাতা না। উনি কি করছে জানেন? সবকিছু ভালো ছিল, আমি ওনার পক্ষে ছিলাম, বাট ওনার একটা জিনিস আমার একটু ভালো লাগে নাই। সেটা হলো বাংলাদেশ টপ 1 ফেসবুক পেজে একটা ফেক স্ট্রাইক মারছে, তাও আবার প্রান্তদাতার নাম নিয়ে। মানে বোঝা যায় একটা মানুষ কতটা জঘন্য হতে পারে, একটা প্লেয়ারকে নিয়ে তার ফেসবুক পেজে ফেক স্ট্রাইক মারছে। আবার এরপরে বাংলাদেশ টপ 1 কে আবার হুমকিও দিছে যে প্রান্ত দাদাকে আমার স্কোয়াডে ফিরিয়ে দাও, নাইলে আমি তোমার ফেস রিভিল করে দিব। ভাই এইটা কোন ধরনের কথা ভাই? তুমি ওর ফেস রিভিল কেন করবা? আর দ্বিতীয় হচ্ছে যে প্রান্ত দাদা যদি তোমার স্কোয়াডে না খেলে তাহলে কি তুমি আর জীবনে ফ্রি ফায়ার খেলবা না নাকি? আর তাছাড়া তো তুমি এখন তোমার চ্যানেলে নিজের গেম প্লে আপলোড করো, প্রান্ত দাদার তো আর ভিডিও আপলোড করো না। তাহলে কিসের এত ভয় তোমার যে প্রান্ত দাদাকে ছাড়া তোমার ইউটিউব চ্যানেল চলবে না, স্ট্রাইক মেরে দিতেছো, হুমকি দিতেছো? তোমার কি নিজের কোনো যোগ্যতা নাই নাকি? তো সবশেষে একটা কথাই বলবো, এখানে যে কয়টা মানুষ দেখতেছো প্রত্যেকটা হলো যার যে নিজের স্বার্থ বুঝে। আসলে পৃথিবীটাই এরকম, যার যেখানে স্বার্থ সে সেখানে যায়। যেমন ওবায়দুল ভাই নিজের স্বার্থের জন্য বাংলাদেশ টপ 1 এর ফেস রিভিল করার হুমকি দেয় এবং তার পেজে একটা স্ট্রাইক মেরে দিছে। আবার অন্যদিকে প্রান্ত দাদা নিজের স্বার্থের জন্য কিন্তু ওবায়দুল ভাইকে ছেড়ে দিছে, যার মাধ্যমে সে আজকে প্রান্ত দাদা হয়ে উঠছে। এই ওবায়দুল ভাই যদি প্রান্ত দাদাকে ফোন না কিনে দিত, পিসি না কিনে দিত, তাহলে তো তার গেম প্লে সেখানেই শেষ হয়ে যাইতো। কেননা যখন প্রান্ত দাদার ফোন ভালো ছিল না, ল্যাগ করতো, তখন কিন্তু এই বাংলাদেশ টপ 1 গ্রুপে নেয় নাই। আর যখন এই ওবায়দুল ভাই নতুন একটা ফোন কিনে দেয়, তখনই কিন্তু এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে আবার ঢুকে। না হলে কিন্তু প্রান্ত দাদার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যাইতো। এই ওবায়দুল ভাইয়ের জন্য আজকে এত দূর আসছে, আর আজকে সেই ওবায়দুল ভাইয়ের কাছ থেকে পোল্টি মারলো এই প্রান্ত দাদা। আর সর্বশেষ বাংলাদেশ টপ 1, তার সম্পর্কে আমার কিছু বলার নাই। তার সম্পর্কে কিছু বললেই কমেন্ট বক্সে গালি আর গালি। কারণ এখন আর মানুষ মানুষের দোষ দেখে না, দেখে কে কত পপুলার। যে যত পপুলার সে তত নিষ্পাপ। তো আশা করি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের মনের ভিতরে যত ভুল ধারণা ছিল সেগুলো ভেঙে গেছে। আসলে এখানে দোষটা কারো না, আবার ধরতে গেলে দোষটা সবারই। এখানে নির্দিষ্ট করে কারো কিছু বলার নাই, কম বেশি সবারই দোষ আছে। তবে আমার পার্সোনাল মতামত হিসেবে সব দোষ হচ্ছে এই প্রান্ত দাদার। আমার হিসেবে সবাই মিলে এই প্রান্ত দাদাকে বয়কট করা দরকার। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।